যে ইসলামের আলোকে নববর্ষ উদযাপন। আসলে নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা ও কামনা অনুভব করে আনন্দিত হই, তবে আমাদের বুঝতে হবে যে মানুষের জীবনে প্রতিটি দিনই এক একটি নবজীবন। আল্লাহ তাআলার ভাষায় আমরা যখন রাত্রে ঘুমাই, আল্লাহ তাআলার ভাষায় এটি হচ্ছে আমাদের একটা মৃত্যু। কারণ তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে রাত্রিবেলায় মৃত্যু ঘটান। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, আর তিনি জানেন তোমরা দিনের বেলায় যা করো, যে সমস্ত কাজকর্ম করো। সুম্মা ইয়াবাসুকুম ফীহি, অথবা তিনি আবার তোমাদেরকে দিনের বেলা জাগ্রত করেন, দিনের মধ্যে ফিরিয়ে দেন, যাতে করে লিইউকযা আজালুম মুসাম্মা, তোমরা নির্দিষ্ট একটা সময়কে পূরণ করতে পারো। সবাইকে হাজরিন, একজন অমুসলিম সে নববর্ষকে যে কোনোভাবে উদযাপন করতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু একজন মুমিন সে যখন নববর্ষ উদযাপন করবে বা যখন সে ঘুম থেকে জাগবে, সে ভাববে, এই চিন্তাটাই তার মাথায় কাজ করবে, আমি মৃত্যুবরণ করেছিলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাগিয়েছেন, আমাকে নতুন জীবন দান করেছেন। অর্থাৎ প্রত্যেকটা জীবনই মুমিন জীবনের একটা নতুন দিন বা নতুন জীবন বলে মুমিন মনে করবে। সুতরাং সে যখন ভোরে ঘুম থেকে জাগবে, সে মহান আল্লাহর দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়ে পরিবর্তনের আকুতি ও সফলতা আর বরকতের প্রার্থনা করে নতুন জীবন শুরু করতে হবে একজন মুমিনকে। আর দ্বিতীয়ত, আমরা যখন দৈনিকের কাজকর্ম সেরে রাত্রিবেলায় যখন ঘুমাতে যাই, তখন আমরা কি করি? তখন একজন মুমিন কি করবে? তখনও একজন মুমিন শয়নের সময় ক্ষমা ও রহমতের প্রার্থনা করে মহান আল্লাহর করুণাময় আয়ত্তে নিজেকে বা নিজের আত্মাকে সমর্পণের দোয়া করে ঘুমাতে যাবে। অর্থাৎ একজন মুমিন যখন দিনের শেষে ঘুমাতে যাবে, তখন সে ভাববে, মনে মনে এই অনুভূতি জাগ্রত করবে যে আমার আল্লাহ যদি আমাকে আর না জাগিয়ে তোলেন, আর যদি আমার ঘুম না ভাঙান, তাহলে আমার দুনিয়ার জীবনের শেষ, আমার পরকাল শুরু হয়ে যাবে। সেজন্য বলা হয়, ঘুম থেকে জাগলেই ইহকাল, আর ঘুম থেকে জাগতে না পারলেই পরকাল। সময় তো দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমার দৈনিক সকালটা শুরু হবে, আমি যদি জেগে উঠি, তাহলে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে, আল্লাহ তাআলাকে সিজদা করার মাধ্যমে আমার দিনটা শুরু হবে, আমার নতুন জীবন যেন শুরু হয়ে যাবে। আর যখন আমি শুইতে যাব, ঘুমাতে যাব, তখন ঠিক একইভাবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটাই আল্লাহ তাআলার যে করুণাময় আয়ত্ত, সেই আয়ত্তে আমি নিজেকে সমিয়ে দেবো, এই ভেবে যে রাব্বাল আলামিন, হতে পারে এটা আমার জীবনের শেষ রাত। যদি শেষ রাত হয়ে থাকে, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আর যদি তা নাও হয়, নতুন জীবন আমাকে দান করো মাবুদ, তাহলে তোমার আনুগত্যের মধ্যে আমাকে থাকার তৌফিক দাও। সম্মানিত হাজরিন, আমরা অনেকে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জ্ঞাপন করি বিভিন্ন মাধ্যমে। মূলত শুভেচ্ছা নয়, বরং দোয়া করাই হলো ইসলামের রীতি। শুভেচ্ছা অর্থ হলো আমাদের মনের ভালো ইচ্ছা। আমাদের মনের ভালো ইচ্ছা তো কোনোই মূল্য নেই, আর আল্লাহর ইচ্ছারই মূলত মূল্য, আমাদের মূল্যের কোনো দাম নেই। কোরআন ও হাদিস থেকে জানা যায় যে সৃষ্টির সেবা ও মানুষের উপকারই আমাদের জীবনে আমাদেরকে বরকত এবং রহমত লাভ করতে পারে। অর্থাৎ মানুষের সেবা, মানুষের উপকার করার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার রহমত এবং বরকত লাভ করতে পারি। পক্ষান্তরে মানুষের ক্ষতি বা অধিকার নষ্ট করার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ তাআলার শাস্তি মুয়াফিক হয়ে যাব। শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যদি আমরা মানুষের অধিকার নষ্ট করি, মানুষের ক্ষতি করি। সুতরাং আমাদের আল্লাহর ইবাদত ও তার আনুগত্যের মধ্য দিয়েই আমাদের নতুন বছর শুরু হোক, এটা আমাদের হওয়া উচিত। এরপরে যে কথাটি বলতে চাই সেটা হলো এই, আমরা ব্যবসায়িক, প্রশাসনিক, রাজনৈতিক বা সামাজিক যে কোনো স্বার্থে অনেক সময় আমরা অনেক মুসলিম, অনেক মুমিন নববর্ষ উপলক্ষে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বা বেহায়াপনার পথ খুলে দেওয়ার জন্য মিছিল, মিটিং, তারপরে মেলা ইত্যাদির আয়োজন করে, সেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিই। সম্মানিত হাজরিন, এর পরিণাম, এই কাজের পরিণাম কতটা ভয়াবহ, আপনি যদি সূরা নূরের 19 নম্বর আয়াত তিলাওয়াত করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীহাল ফাহিশাতা, নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে যে ফাহিশার
প্রসার ঘটুক, বেহায়াপনার ব্যাপকতা ছড়িয়ে পড়ুক। ফিল্লাযিনা আমানু, যারা ঈমান তাদের মাঝে, অর্থাৎ মুমিনদের মাঝে বেহায়াপনার অশ্লীলতার প্রসার ঘটুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আযাবুন আলীম, কঠিন শাস্তি দুনিয়া এবং পরকালে। শুধু পরকালে যে শাস্তি হবে এটা না, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন ফিদ দুনিয়া, দুনিয়ায়ও তাদের কঠিন শাস্তি হবে। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তো জানো না যে এই কাজের বিনিময়ে ছেলে মেয়েদের অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যে জন্য আমি যে পাঠালাম, বেহায়াপনা অশ্লীলতার দোয়ার খুঁজে আমি খুলে দেওয়ার জন্য আমার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিলাম, এর মাধ্যমে কত পাপ আমার আমলনামায় যোগ হবে, কত অপরাধ, কত ক্রাইম, কত গুনাহ হবে, এটা আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমরা যদি এর থেকে বিরত না হই তাহলে কিন্তু কঠিন শাস্তি আমাদেরকে পেতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শেষ করতে চাই এই কথা বলে, হাজিরিন, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আমরা কি আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারবো? আপনি কি আল্লাহ তাআলার সাথে পাল্লা দেবেন? আর আল্লাহ তাআলার সাথে যুদ্ধে নেমে আপনি কি জয়ী হবেন? অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা আমাদের ছেলেমেয়েদের যদি নববর্ষ পালনের নামে এই সমস্ত কাজে পাঠাই, তাহলে নিশ্চয়ই এটা একরকম আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে যা বলেছেন তা বলেই আমি আমার কথা শেষ করব। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান, সুসংবাদ সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদ দানকারী রূপে, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী রূপে, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, এবং আল্লাহ তাআলার দিকে ডাকবেন এই জন্য, বিইজনিহি, তার অনুমতিক্রমে, ওয়া সিরাজাম মুনীরা, আর উজ্জ্বল প্রদীপ দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। সুতরাং আসুন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেমন জান্নাতের সুসংবাদ দান করেছেন বিভিন্ন কোরআন হাদিস বলার মাধ্যমে, ঠিক তেমনি জাহান্নামের ভয় দেখিয়েছেন, কোন কাজে জাহান্নাম, কোন কাজ করলে আমরা জাহান্নামে যাব। সুতরাং একই সাথে তিনি সুসংবাদ দানকারী জান্নাতে, আবার ভীতি প্রদর্শনকারী জাহান্নামে। সুতরাং সেই মহান, সেই শাস্তির জায়গা জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের পথেই ফিরে আসতে হবে, ইসলামের পথেই ফিরে আসতে হবে। আসুন আজ ঠিক এই আয়াতের মাধ্যমে আমরা কিন্তু জাহান্নামে যাওয়ার যে ভয়, সেই ভয়ই প্রদর্শন করার চেষ্টা করছি। আমরা আজকে নববর্ষ উদযাপন করব এভাবে, আল্লাহ তাআলার কাছে রাতের যে কোনো একটা অংশে সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে যদি বলি, রব্বুল আলামিন, আমার জীবনের মহামূল্যবান একটি বছর চলে গেল, এই এক বছরে আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য কতটুকু আমল করেছি জানি না, কতটুকু গুনাহ করেছি তাও আমার পুরোপুরি জানা নেই। রব্বুল আলামিন, আমার জীবনের এই যে মূল্যবান একটি বছর চলে গেল, এই বছরের জীবনের তথা এই আমার বিগত জীবনের গুনাহগুলো আজকে তুমি ক্ষমা করে দাও। আগামী যে বছর, সেই বছর আমাকে তুমি যদি হায়াত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, সেই বছরটা আমার জন্য হয় সুখের, শান্তির এবং তোমার আনুগত্যের, তোমার ভালোবাসা পাওয়ার মতো, তোমার রাসূলের ভালোবাসা পাওয়ার মতো কাজে যেন আমি আমার বাকি সময়টা, বাকি বছরটা, আগামী বছরটা কাটাতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করো। এই হোক আমাদের নববর্ষ উদযাপনের রীতি পদ্ধতি, এই হোক আমাদের নববর্ষ পালনের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।